আঙুর প্রত্যেকে দেখুন খেতে আমরা ভালোবাসি। সেই আঙুর যদি আমরা আমাদের বাড়িতে গাছগুলো যদি হয়, বাড়ি থেকে যদি আমরা সেই আঙুর তুলতে পারি, তো সেটা আরও বেশি খুশি হবে। তো এই বীজ থেকে আমরা চারাটা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখাচ্ছি। দেখুন এই যে এখান থেকে আমি প্রথমে একটা আঙুরকে দেখুন ভেঙে নিলাম, করার পর এটাকে সুন্দর করে দেখুন এটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এর ভেতরে কিন্তু দেখুন বীজগুলো থাকে। এই বীজগুলো আমরা এখান থেকে বার করে নেবো। দেখুন কত সুন্দর বীজগুলো আছে, দেখুন এই যে বীজগুলো আছে, এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বীজগুলোকে দেখুন আমরা বার করে নিচ্ছি, করে রাখছি। দেখুন বীজগুলোকে আমরা বার করে রাখলাম বীজগুলো। এরপর এই বীজগুলোকে একটুখানি প্রসেসিং করতে হবে, না হলে কিন্তু চারাগুলো এখানে বীজ থেকে কিন্তু তৈরি হবে না। তো সেই জন্য আমরা কি করছি, দেখুন একটা প্লাস্টিকের এটা নিয়েছি, একটুখানি জল নিলাম, নেওয়ার পর যে দেখুন রসুন নিয়েছি, দেখুন রসুনগুলোকে নিয়েছি। এই রসুনগুলোকে দেখুন আমরা কেটে জলের মধ্যে আমরা কিন্তু ভিজিয়ে রাখছি। ভেজাবার পর এই যে আমাদের বীজগুলো দেখুন আমরা এখানে বার করেছি বীজগুলো, এই বীজগুলোকে আমরা 10 মিনিট এই রসুনের জলটার মধ্যে আমরা কিন্তু ভিজিয়ে, আমরা 10টা মিনিট আমরা এখানে এভাবে ভিজিয়ে কিন্তু আমরা এখানে রেখে দেবো। 10টা মিনিট হয়ে গেল। তো এই বীজগুলো আমরা এখান থেকে তুলে নিলাম। তোলার পর এই বীজগুলোকে দেখুন আমরা কি করছি, একটা কাগজের মধ্যে যাতে এই জলটা ভালো করে টেনে নেয়, টানার পর এইটাখানে আমরা একটুখানি ভাঁজ করে দেখুন আমরা এটা আমরা ভাঁজ করা চাপা দিয়ে আমরা রেখে দেবো। দেখুন এটার মধ্যে আমরা কিছুদিন এটা রেখে দিলাম, একদম পুরো এয়ার টাইট করে আমরা কিন্তু এটাকে রেখে দিলাম। আমরা 10 দিন এটাকে পুরো ছাওয়া জায়গা, ঠান্ডা জায়গাতে আমরা কিন্তু এটাকে আমরা বীজটাকে রেখে দেবো। 10 দিন হয়ে গেছে। আমাদের এইভাবে রাখার উদ্দেশ্য একটা হচ্ছে যাতে অঙ্কুরের বীজগুলো যাতে ভালো করে পুরস্ত হয়ে যায় এবং আমাদের মুখগুলো বেরিয়ে আসে, যাতে চারাটা তৈরি করতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু এটা আমাদের রেখে দেওয়া। তো দেখুন আমার এখানটা রেখে দিয়েছিলাম, তো মুখগুলো দেখুন কিছু কিছু মুখ দেখুন কি সুন্দর দেখুন বেরিয়ে এসছে দেখুন মুখগুলো। কারণ এই বীজগুলো থেকে আমরা যদি বসাই, আমাদের কিন্তু প্রতিটা গাছ এই বীজ থেকে কিন্তু আমাদের চারাগুলো কিন্তু তৈরি হবে। তো এইটা আমরা এখন কি করব, দেখুন আমরা তার জন্য একটা মাটি নিয়েছি। দেখুন মাটির মধ্যে অল্প পরিমাণ মাটি আছে, বালি আছে আর গোবর সার আছে মিশ্রিত, আমাদের এই মাটিটা রেডি করা আছে। তো এখন আমরা কি করব, এই বীজগুলোকে আমরা দেখুন আস্তে করে এর মধ্যে আমরা এই যে মুখটা উপরে বেরিয়ে আছে দেখুন, এইটা বেরিয়েছে, এইটা কিন্তু আমরা পেছন ভেতর দিক করে কিন্তু দেখুন আস্তে করে কিন্তু আমরা পুঁতে দিচ্ছি। দেখুন সব বীজগুলোকে কিন্তু আমাদের এখানে পোতা হয়ে গেল। এবারে আস্তে করে মাটিটা চাপা দিয়ে কি করলাম, এর মধ্যে আমরা অল্প সামান্য পরিমাণে একটুখানি আমরা জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর এই অবস্থায় কিন্তু আমরা এটাকে সম্পূর্ণ ছাওয়া জায়গাতে, আমরা একটু ঠান্ডা জায়গাতে আমরা রেখে দেবো, যতদিন না দেখবো এখান থেকে ছোটো ছোটো মুখটা বেরোচ্ছে, গাছটা আমার তৈরি হচ্ছে, ততদিন এটাকে আমরা কিন্তু ছাওয়া জায়গাতেই রেখে দেবো। দেখুন 1 মাস সময় হয়েছে, দেখুন গাছগুলো কী সুন্দর, দেখুন গাছগুলো প্রতিটা থেকে দেখুন প্রতিটা বীজ থেকে দেখুন গাছগুলো আমার কিন্তু একটুখানি বেরিয়ে যাবেন, প্রতিটা গাছ থেকে দেখুন নতুন নতুন দেখুন বেরিয়েছে প্রতিটা গাছ থেকে। তো এখন আমরা কি করব, এইটাকে এই মুহূর্তে একটুখানি জল দিয়ে আমরা এই মুহূর্তে কিছু করব না, এটাকে আমরা কি করব আরও কিছু দিনের জন্য আমরা একটুখানি ছাওয়া জায়গায় রেখে দেবো, যাতে গাছটা একটু বড় হয়, তাতে তারপরে কিন্তু আমরা প্রতিস্থাপন গাছটাকে করতে পারব। দেখুন এইটা এখন 3 মাস 3.5 মাস মতো বয়স হয়েছে গাছটা, দেখুন কত সুন্দর কত বড় হয়েছে, নতুন নতুন দেখুন ডগও কিন্তু দেখুন নতুন ছেড়ে গেছে। তো এই মুহূর্তে আমরা যদি এই গাছটাকে একটা বড় টবে প্রতিস্থাপন আমাদের করতে হবে, না হলে কিন্তু গাছটা বেশি তাড়াতাড়ি করে বাড়বে না। তো দেখুন গাছটা আমাদের কত সুন্দর সতেজ হয়েছে, কত দেখুন ডাল, নতুন নতুন ডাল বেরিয়েছে। এখন এইটাকে আমরা কি করব, একটুখানি বড় টবের মধ্যে আমরা এটাকে প্রতিস্থাপন করব। দেখুন এবারে এইটা কি করব, আমরা একটুখানি বড় জায়গাতে আমরা গাছটা কিন্তু বসাবো, যাতে এটা ভালো ডাল মিলতে পারে, বড় করতে পারে। তো এটা দেখুন আমাদের মাটিটা সব আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেই হিসাবে আমরা দেখুন আমরা মাটিটা করে নিলাম। এটা আমাদের আস্তে করে কিন্তু এটাকে আমরা তুলছি। দেখুন
শেকড়গুলো কত সুন্দর শেকড় বেরিয়েছে, দেখেন কত সুন্দর শেকড়গুলো, গাছটা বেরিয়েছে কত সুন্দর দেখুন। তো এইটাকে আমরা কি করব, এখন আমরা বড় একটু টবের মধ্যে আমরা করছি। এইটুকু বসাবার একটুখানি কঞ্চি আমরা দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু লতানে গাছ হয়, যাতে এটা ভেলে না পড়ে, সেই জন্য এটা আমরা দিয়ে দিলাম। আর বর্ষাকালে যে কোনো গাছ আপনি বীজ থেকে বলুন কি ডাল থেকে যে কোনো গাছ তৈরি করতে গেলে সেটা সবচেয়ে ভালো হয়, কারণ ঠান্ডা ওয়েদার থাকে, কোনো কিছু গাছগুলো নষ্ট হয় না, গাছগুলো কিন্তু ভালো হয়। এটা এই দেখুন, এটা করার পর একটুখানি আমরা জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা 1 সপ্তাহ রাখার পর সম্পূর্ণ সানলাইটে কিন্তু আমরা এটাকে রেখে দেবো, এবং গাছটা এবার আস্তে আস্তে গাছটাকে বড় হবে। তো এইভাবে যদি আমরা চারা তৈরি করতে যান, অনায়াসে বাড়িতে কিন্তু আপনাদের চারা গাছ কিন্তু আরামসে তৈরি হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন।